সয়াবিনের তরকারি রান্না করছি। দেখুন, সয়াবিন আজকে মাংসর মতন রান্না হবে। সয়াবিন দিয়ে সয়াবিনের তরকারি। সয়াবিনটা লাল লাল করে ভেজে নিব। এক চামচ লবণ দিয়ে দিই। এক চামচে একটু বেশি লবণ দিয়ে দিলাম। মশলাটার মধ্যে দিয়ে ভেজে নিব। ভাজা ভাজা হয়ে গেলে, সয়াবিনটা ভাজা হয়ে গেলে তারপরে দিব আমি লঙ্কা থেতো, রসুন থেতো, আদা থেতো, সব থেতো করে নিয়েছি। সব থেতো দিয়ে দিব। টমেটো পেস্ট দিয়ে দেব। মাংসের মতন করে কষা কষা করে রান্না করছি। বন্ধুদের যদি ভালো লাগে রান্নাটা দেখে আপনারা অবশ্যই দেখবেন। দেখলে পুরো ভিডিওটা আপনারা দেখবেন। যদি ভালো না লাগে তাও দেখবেন, ভালো লাগলে তাও দেখবেন। আপনারা সাবস্ক্রাইব করে আমাদেরকে ধন্য করে দেবেন। ভালো যদি লাগে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটাকে। আমাদের একটু হেল্পফুল হবে। দেখুন, সব কিছু করতে তো গেলে একটু সময় লাগে। ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে। সবাই যদি পছন্দ হয় রান্নাটা আপনাদের। আমি অত্যন্ত গরিব ঘরের মেয়ে। আমি বেশি বড় ঘরের মেয়ে না, একদম গরিব ঘরের মেয়ে। আমি গরিব ঘরের বউ। ভগবান আমায় গরিব বানিয়েছে। আমি অত কিছু জানি না, মানে নতুন আর কি। অত রান্নাও ভালো অবশ্য পারি না। তাও যেটুকু ঘরোয়া রান্না লোকে করতে মানে পারে, সেইটুকুই আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। আমি বেশি কিছু জানি না, বেশি ভালো রান্না করতে পারি না, ভালো ভিডিও বানাতে পারি না। দেখুন বন্ধুরা, সয়াবিনটা আমার ভাজা ভাজা হয়ে যাচ্ছে। তারপরে আমি এটা দিয়ে দিব একটা লঙ্কা পেস্ট, সব পেস্ট আর কি দিয়ে দিচ্ছি। ঘরোয়া রান্নায় যেটা হয় রান্না ওটাই দেখাই আপনাদেরকে। এটা দিয়ে দিলাম। এটা লঙ্কাটা একটু হয়ে নিক। তারপরে 1 চামচ জিরে পাউডার, 1 চামচ ধনে পাউডার, 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব। এবারে কষা কষা করে রান্না করলে মাংসের চেয়েও প্রিয় খাদ্য। অনেকে সয়াবিন তো খেতে ভালোবাসেন। যারা খেতে ভালোবাসেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। দেখেই তো বুঝতে পারছেন রান্নাঘরে কোন কে কথা বলছে। এত বক বক করে ফেলি আমি। কারো কারো এত বকবকানি তো ভালো লাগে না শুনতে। একই কথায় কি উপায়, বক বক তো করতেই হবে, তাছাড়া উপায় নেই।
সয়াবিন রান্না দারুণ দারুণ। অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না। পেঁয়াজটা আগে দিয়েছি তো ওর জন্য লেগে যাচ্ছে। যখন লেগে লেগে যাবে না তখন একটু ঠান্ডা করে নেবে, একটু গ্যাসটা কমিয়ে নিয়ে ঠান্ডা করে নিলে এটা সম্ভব করা। আস্তে আস্তে তো হয়, আস্তে আস্তে না করলে অবশ্য হবে না, লেগে যায়। পারি না বন্ধুরা, আপনাদের মতন আমার কপালটা নেই, আমার কপালটা খুব খারাপ। গরিব ঘরে জন্ম নিয়েছি, কপাল ভালো হবে কি? কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি আমি, কাঁচা লঙ্কা দিয়ে টেস্টি হয়। শুকনো লঙ্কার গুঁড়ো তো লাল লাল হয়, দেখার জন্য ভালো লাগে, কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই টেস্ট হয়। আপনারা শুকনো লঙ্কার বা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে রান্না করতে পারেন। ঠিক আছে, আমি এটা দিয়ে দিচ্ছি ঢেলে মশলা। সামান্য একটু জল দিয়ে দিই, নাইলে লেগে লেগে গেছে, ছেড়ে যাবে এটা। টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। সব কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো। বলুন আপনারা কীভাবে রান্না করেন, আপনারা আপনাদের কেমনভাবে সয়াবিন রান্না করতে ভালোবাসেন। আমি তো এইভাবেই করি, বেশিরভাগ সয়াবিন সবজি মাংসের মতো করে রান্না করি। পেঁয়াজ রসুন আদা লঙ্কা পেস্ট দিয়ে এভাবে কষা কষা করে রান্না করি। সয়াবিন তো এইভাবেই খায় না। আমি তো নতুন, অতটা জানি না প্রথম থেকে কীভাবে শুরু করে লাস্টে থেকে কীভাবে শেষ করে দেয়, সেটা আমি পারি না করতে। কোনো দিদি ভাই দেখে বলেন এটা কেমন ধরনের ভিডিও বানিয়েছে, একদম ভালো লাগছে না দেখতে। তবুও আপনারা দেখবেন, আপনাদের ভালো না লাগলেও আপনারা দেখেন, কী করবেন। ছোট্ট একটা বোন মনে করে দেখবেন ভিডিওটা আপনারা। ছোট্ট বোন কীভাবে রান্না করে সেটা আমি আপনাদের দেখাচ্ছি।
আমি তো গরিবের মেয়ে, বেশি বেশি জানি না। গরিবরা যেভাবে থাকে, যেভাবে করে, ওইভাবেই সাধারণতভাবেই করি। আমার সয়াবিনটা পুরো কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেলে এবার জল ঢেলে দিব। কেউ রিসিভ করবেন না, ভিডিওটা অবশ্যই দেখবেন। কষানোটাই হচ্ছে মেন। অনেক সময় একটু কষে কষে নিয়ে নিলে ভালো হয়, সবজিটা ভালো হয় কষে কষে নিলে। করে সয়াবিনটা খেতে টেস্টি হয় আর কি। ঠিক আছে বন্ধুরা, আবার পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে। আপনাদেরকে ভিডিও যদি দেখেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার। ঠিক আছে বন্ধুরা, রাখছি।